আল্লাহর নবী বলেন, আয়েশা, পিতামাতা তার সন্তানকে মন থেকে ভালোবাসে, এটা তুমি কেমনে দেখলা? কয়, আমি একদিন দুটা খেজুর নিয়ে বসছিলাম, রমজান মাস ইফতারি করব। এমন মুহূর্তে একজন ভিখারি আয়েশা আমারে ডাক দিছে, কে আছো মা? আজকে 3 দিন যাবৎ অনাহারে আছি, আমার একটু সহযোগিতা করো, একটু খাবার দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার খাদেমার হাতে একটা খেজুর দিয়া বললাম, যা এই খেজুরটা ভিখারির হাতে দিয়ায়। খাদেমা ভিখারির হাতে খেজুরটা দিলে দূর থেকে আমি তাকায় রইলাম, ওই মহিলাটা খেজুরটা হাতে লইয়া মুষ্টিবদ্ধ করে একটা দৌড় দিছে। আমি আয়েশা ওই মহিলার দিকে তাকায় রইলাম। ওগো নবীজি, আমি দেখলাম বহু দূরে এই মহিলার দুটা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করতেছে। মা সন্তানকে কত ভালোবাসে, কত মহাব্বত করে আমি নিজ চোখে দেখেছি। মা দৌড়াইয়া সন্তানগুলোকে সেই ময়লা থেকে উঠাইয়া একটা খেজুর আমি দিছিলাম 2 ভাগ কইরা, ওই 2 ভাগ খেজুর 2টা সন্তানের মুখে তুলা দিছে। 3 দিনের অনাহার মা, 3 দিন যাবৎ কোনো খায় না। ওই মা নিজে খেজুরটা মুখে না দিয়া অর্ধেক কইরা 2 ভাগ কইরা 2টা সন্তানের মুখে তুলা দিছে। আমি খাদেমাকে ডাক দিলাম, খাদেমা বাকি খেজুরটাও দিয়া দে। খাদেমা বাকি খেজুরটাও মার হাতে তুলা দিছে। মা এমন দরদি, ওই দ্বিতীয় খেজুরটাও নিয়া 2 ভাগ কইরা 2টা সন্তানের মুখে তুলা দিছে। মা 3 দিনের অনাহারে আছে, মা খেজুর থেকে কোনো অংশ মুখে দেয় নাই। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এই আয়াতে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষকে কিছু আদেশ করেছেন। আমরা যেমন ওস্তাদের আদেশ মেনে থাকি, পিতা মাতার আদেশ মেনে থাকি, মুরব্বী যারা আছেন ওনাদের আদেশ মেনে থাকি। কোনো মানুষের আদেশের যেমন মূল্যায়ন আমাদের কাছে আছে, আর আমার আপনার সৃষ্টিকর্তা যিনি আসমান, জমিন, গ্রহ, রবি, চন্দ্র, নক্ষত্র সৃষ্টি করেছেন, সে মালিক আদেশ করেছেন। যদি একটু গভীরভাবে ফিকির করেন তাহলে অবশ্যই সিদ্ধান্তটা এটাই আসবে যে আল্লাহর আদেশ সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। কি বলুন, ঠিক কিনা? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? তাহলে আদেশ মানব কার? একটু ইমানি আওয়াজ তুলে বলুন, আদেশ মানব কার? সে আল্লাহ পাক আদেশ করেছেন, উবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করব কার? এখন ইবাদত কাকে বলে যদি এই বিষয়টা আমরা না জানি তাহলে কোনটা করব? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই ইবাদত কাকে বলে এর সংজ্ঞায় বলেছেন, আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহ, আল্লাহ পাকের যত আদেশ রয়েছে তা মান্য করা, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আর আল্লাহ পাক যত বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। চাই সেটা মাকুলাতের ক্ষেত্রে হোক, মালবুসাতের ক্ষেত্রে হোক, মশরুবাতের ক্ষেত্রে হোক, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, চলাফেরা, যুদ্ধনীতি, রাজনীতি, সংস্কৃতি, যত বিষয় আছে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করা, যেগুলো আল্লাহ বলেছেন মানার জন্য মান্য করা, আর যেগুলো থেকে বেঁচে থাকার জন্য বলেছেন সেগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। এটা আরো সংক্ষিপ্তভাবে আমরা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত থেকে আমরা নিতে পারি। আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ এবং তার রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। মূল সামারিটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল যা করতে বলেছেন তা মান্য করা, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত।
এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুল তার জাতিকে, তার উম্মতকে, তার দেশবাসীকে আল্লাহ পাকের ইবাদতের জন্য আহ্বান করেছেন। যেমন সূরাতুল হুদের 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তার জাতির কাছে এসে এই কথা বলেছেন যে, হে আমার জাতি, আমি তোমাদের কাছে রসূল হিসেবে প্রেরিত হয়েছি, আমি তোমাদের কাছে একজন ভীতি প্রদর্শনকারী হিসেবে আগমন করেছি। অতএব তোমাদেরকে আমি বলছি, এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদের ইবাদত করা যাবে না। তিনি এই দাওয়াত কতদিন তার জাতিকে দিয়েছেন? কুরআনুল কারীমের অন্য এক আয়াতে, সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। তিনি তার জাতিকে 50 কম 1000 বৎসর দাওয়াত দিয়েছেন। তার মানে 950 বৎসর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতিকে, তার কওমকে, তার দেশবাসীকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন, ডেকেছেন। এমনি ভাবে কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত হুদ আলাইহিস সালাম তার আদ জাতির কাছে শত শত বৎসর এই কথার দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, হে আমার কওম, আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করছি, এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। এমনি ভাবে কুরআনুল কারীমে সূরাতুল আরাফের 73 নম্বর আয়াতে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতিকে শত শত বৎসর এই কথা বলেছেন যে, হে আমার জাতি, আমি তোমাদের কাছে রসূল হিসেবে এসেছি, তোমরা এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদের ইবাদত করবে না। এইভাবে সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু হযরত শুআয়ব আলাইহিস সালামের আলোচনা করেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনিও তার জাতিকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এমনিভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও তার জাতিকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 51। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলেছেন, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, ফা'বুদুহু, তোমরা তারই ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সোজা রাস্তা, বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে এসেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তিনিও তার জাতিকে, তিনিও তার উম্মতকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। একথা সূরাতুল বাকারার 21তম আয়াতে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক তা বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে এসেছে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বাপ দাদাদেরকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহ জাল্লা শানুহু যে আদেশ করেছেন, পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুল ইবাদতের জন্য তার জাতিকে, তার উম্মতকে, তার দলকে, তার কওমকে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন ইবাদতের জন্য আহ্বান করেছেন?
একটু আগেও বলেছি যে আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহ, আল্লাহ পাকের যত আদেশ রয়েছে তা মান্য করা, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আর যত বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তবে হাদিসে এসেছে ইবাদতের মধ্যে সর্বসেরা ইবাদত হচ্ছে ইন্না খায়রা আমালিকুমুস সালাহ, সর্বসেরা ইবাদত হচ্ছে নামাজ। সর্বসেরা ইবাদত কি? নামাজ। এ নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ পড়লো সে খুঁটি ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে ধর্মের খুঁটিটাকে ঠিক রাখলো না, তার জন্য ইসলামে কোনো অংশ নেই। আল্লাহর রসুল বলেছেন লা সাহমা ফিল ইসলাম লিমাল্লা সালাত আলাহু, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই যেই ব্যক্তির নামাজ নাই। যেই ব্যক্তির নামাজ নাই ইসলামে তার কোনো কে নাই, অংশ নাই। এবার চিন্তা করুন, যে নামাজের এত গুরুত্ব সেই নামাজ আমাদের মধ্যে নাই। কি বলুন, ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু সুন্নত নফল ইবাদত আছে যেগুলোর গুরুত্ব এত বেশি। হাদিসে এসেছে মান সাবারা আলা ইসনাই আশারাতা রাকাতান ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, নবীজি বলেন দিনে রাতে 24 ঘন্টার ভিতরে যেই ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে। কত রাকাত? 12 রাকাত নামাজ পড়বে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবেন। রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের ফরজের আগে 2 রাকাত নামাজ আছে না নাই? ওয়া আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের আগে 4 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাহা, যোহরের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, এশারের নামাজের পরে 2 রাকাত। এই দিনে রাতে 24 ঘন্টায় এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ যেই বান্দা বান্দি পড়বে তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন কে? তাহলে লাভ আছে না নাই? আমরা অনেকে আসরের সুন্নত পড়ি না, অথচ হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরি, যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়লো, আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু জান্নাতুম মিনান নার, এই 4 রাকাত নামাজ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে তাকে ফিরাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না ওদিলনা বিহি সিন ইবাদাতি সিনতাই আশারাতা সানা, শর্ত হলো কথাবার্তা না বলে মাগরিবের পরে যে ব্যক্তি 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বে, 12 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় জমা হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিবেন। ফজরের পরে অনেক সময় অবসর পাইলে তো আমরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হই, চায়ের দোকানে বসে গল্প আড্ডা দেই, কিন্তু আল্লাহর রসুল বলেছেন মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সুম্মা কআদা, অবসর থাকলে এরপরে বৈশা থাকলো, হাত্তা ইয়াজকুরুল্লাহ, বৈশা জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস, এমন অবস্থায় সূর্য উদিত হলো। সূর্য উদিত হওয়ার 23 বা 20 মিনিট পরে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু হাজ্জাতুন ওয়া উমরাতুন, তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন। লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই ইবাদতের মধ্যে সর্বসেরা ইবাদত হলো নামাজ। এই নামাজের গুরুত্ব যদি কোনো মানুষের ভিতরে এসে যায় তো তার দায়িত্ব, তার জিম্মাদারি আল্লাহ পাক তার কুদরতি হাতে নিয়ে নিবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি নামাজ পড়ে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে যদি ইবাদতটায় লেগে যায় তো তার ব্যবসার দায়িত্ব, তার বাণিজ্যের দায়িত্ব, তার নিজের দায়িত্ব, তার জানের দায়িত্ব, তার মালের দায়িত্ব, তার পরিবার পরিজনের দায়িত্ব, তার সন্তান সন্ততির দায়িত্ব, যাবতীয় দায়িত্ব আল্লাহ পাক তার কুদরতি হাতে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন মাসনবী শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লামা শাইবান রহমতুল্লাহি আলাইহি জুমার দিন ছিল, উনি বকরি চড়াইতে জঙ্গলে গিয়েছিলেন। বকরি চড়াইতে জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ করে ওনার কানে জুমার দিনের আওয়াজ ভেসে আসলো। তিনি চিন্তা করলেন, আহারে, যদি আমি আজকে নামাজ না পড়তে যাই হাসরের ময়দানে কি জবাব দিব, আর যদি নামাজ পড়তে চলে যাই তাহলে জঙ্গলে যে বকরিগুলো নিয়ে আসছি এগুলো তো ভাগ বলুকে খাইয়া ফেলবে।
এখন সিদ্ধান্ত কি নিব বলেন তো? আমাদের অবস্থা তো এমন যে আমরা এরকম মাঠে কাজ করতে গেলে আজান হইছে নামাজের কোনো খবর নেই, নিজের মতটাকে প্রাধান্য দেই, কি বলুন ঠিক কিনা? আর উনি সিদ্ধান্ত নিলেন যদি নামাজ পড়তে চলে যাই তাহলে বকরিগুলো খেয়ে ফেলবে, আর যদি না যাই হাসরের ময়দানে কি জবাব দিব। এই দুটো বিষয়কে সামনে রেখে মুহূর্তের মধ্যে সিদ্ধান্তে উপনীত হলো, জঙ্গলে যে বকরিগুলো নিয়ে আসছি এগুলো জঙ্গলের ভাগ বল্লুকে খেয়ে ফেলুক, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামির বেশে দাঁড়াবো, এটা সম্ভব না। তবে যাওয়ার সময় একটা কাজ করি। তিনি যাওয়ার সময় গাছ থেকে একটা মরা লাঠি হাতে নিছে, একটা মরা কাঠি হাতে নিয়া যেই ময়দানে বকরিগুলো ঘাস খাইতেছিল এই ময়দানের চতুর্দিকে দাগ দিতেছে, হামচুনি শাইবানে রাই মিকাশিদ, হামচুনি শাইবানে রাই মিকাশিদ, গেরদে বর্গেরদে রিমা পদ্দে পদিদ, গেরদে বর্গেরদে রিমা খাত্তে পদিদ। আল্লামা শাইবান যেই চারণভূমিতে বকরিগুলো ঘাস খাইতেছিল ওই বকরির চতুর্দিকে গুল একটা রেখা টানলেন। রেখাটা টাইনা যেদিক থেকে আজানের আওয়াজ ওনার কানে এসেছিল, চুব জুম্মামি শুধু ওয়াক্তে নামাজ, চুব জুম্মামি শুধু ওয়াক্তে নামাজ, তানায় আরদ গেরগে আজা তরকে তাজ। যেদিক থেকে আজানের আওয়াজ ওনার কানে এসেছিল আল্লাহর বান্দা ওই দিকে নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নামাজ আদায় করে তিনি যখন জঙ্গলার ভিতরে ঢুকছে, জঙ্গলার ভিতরে ঢুইকাই তিনি দেখে আজীব তামাশা, হিচে গেরে গে দরনা রফতে আন্দাজে আপ, हिच गिर गे दरना रफ्ते अंदाजे आगू से पंदे हमना गश्ते जाना शाह, गू से पंदे हमना गश्ते जाना शाह। जंगले प्रवेश करे देखे जे आश्चर्य तमाशा, तिनी जे गुल रेखा टाइना चले गेছিলেন नामाज पढ़বার জন্য, ওই গুল রেখার চতুর্দিকে বাঘ বল্লুক দাঁড়িয়ে আছে। একটা ভাগ বল্লুক বকরিগুলোর উপরে আক্রমণ করতে আসে না, আর বকরিগুলো নির্বিঘ্নে নির্ভয়ে নির্দ্বিধায় ঘাস খাইতেছে। একটা বকরিও ভাগ বল্লুকগুলোকে ডরায় না, ভয় পায় না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মাসনবিতে বলেন, বাদেহের সে গেরগে বহের সে গুসান্দ, বাদেহের সে গেরগে বহের সে গুসান্দ, দায়রা মুর্দে খুদারা বুদে বন্দ, দায়রা মুর্দে খুদারা বুদে বন্দ। আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেছেন, আর এদিক দিয়া এই বকরিগুলোর জিম্মাদারি আল্লাহ পাক তার কুদরতি হাতে তুইলা নিছেন। বকরিগুলো আর বাঘ ভল্লুকগুলোর মাঝখানে আল্লাহ পাক কুদরতি একটা হায়াল তৈরি করে দিলেন, কুদরতি একটা হায়াল দেয়াল তৈরি করে দিলেন। যে দেয়াল থাকার কারণে বাঘ ভল্লুকগুলো এই দেয়াল টপকায় ভিতরে প্রবেশ করতে পারছে না। আর চতুর্দিকে যেহেতু দেয়ালের বেষ্টনী আছে, এজন্য ভিতরে থাকা বকরিগুলো কোনো ভয় পাচ্ছে না, নির্বিঘ্নে নির্দ্বিধায় ঘাস খাইতেছে। বলুন সুবহানাল্লাহ। বান্দা তার ইবাদত করলে যে মাওলা পাক তার দায়িত্ব কুদরতি হাতে তৈলা নেয়, ওই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? হায় হায়, দুনিয়া তো বুঝলাম, নামাজ বুঝলাম না, আল্লাহর ইবাদত বন্দি করবার জন্য কিছুই বুঝলাম না। এই দুনিয়ার জীবনে সাধারণ জীবন অতিবাহিত করেছে অনেক রাজা বাদশারাও বুঝেছেন। আপনারা শুনেছেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এত বড় আশেক ছিলেন, মাওলা পাকের ইবাদত বন্দি করবার জন্য তিনি বাদশাহী ছেড়ে দিয়েছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি একদিন গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করলেন, আল্লাহ, চতুর্দিকে মানুষগুলো ঘুমায়,
পশু পাখি নির্বিঘ্নে আপন নিরে ঘুমায়। মাওলা রে, এই গভীর রাতে তোমার কুদরতি কদমে একটু সেজদা দিবার চাই। তবে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে হলে পবিত্রতা অর্জন করার জন্য ওযু করা লাগে। ওই যুগে ওযু করার পানি পাওয়া বড় মুশকিল। ফরিদউদ্দিন আত্মরহমতুল্লাহ আলাইহির লেখা তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে লেখা হয়েছে, তিনি পানি তালাশ করছিলেন, পান নাই। একটু অদূরে জঙ্গলা ছিল, জঙ্গলার ভিতরে একটা কুয়া আছে, কূপ আছে, উনি জানেন। সেখানে পানি তোলার জন্য বালতি রশি নিয়ে গেছেন। গভীর রাতে মানুষজন ঘুমায়, পশু পাখি আরামে তাদের নিবাসে ঘুমায়। আরে বয়োবৃদ্ধ বান্দা গভীর রাতে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য পানি তালাশ করে বালতি রশি লইয়া ওই কূপের ভিতরে যখন ফেলে দিয়েছে, আস্তে 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 করে রশিটা ওনার হাতের কাছে আইনা যখন বালতিটা হাতের কাছে আসছে, তাকায়া দেখে বালতিতে কোনো পানি নাই। আল্লাহ পাক ওই বালতিটাকে স্বর্ণ দিয়া ভর্তি করে দিছে। আমরা হইলে কি করতাম? আর কোনো নামাজ পড়তাম না, স্বর্ণ নিয়া দৌড়াদৌড়ি শুরু করতাম। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, চাইছিলাম গভীর রাতে ওযু করে তোমার কুদরতি কদমে সেজদা দিব। মাবুদ রে, তুমি স্বর্ণ দিয়ে আমারে ফিরায় দিবার চাও, দরকার নাই, এই স্বর্ণ আমার প্রয়োজন নাই। তিনি স্বর্ণগুলো কুয়ায় ফেলে দিলেন। আবার বালতি রশি ছাড়লেন। আবার যখন রশিগুলো টেনে বালতিটা হাতের কাছে আনলেন, এবার তাকায় দেখে এবারও পানি নাই। এবার এই বালতিটা ভর্তি করে দিলেন রূপা দিয়া। আল্লাহ পাক এই বালতিটা রূপা দিয়া ভর্তি করে দিলেন। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, এই স্বর্ণেরও দরকার নাই, রূপারও দরকার নাই। তিনি ফেলে দিলেন। আবার বালতি রশি ছাড়লেন। তৃতীয়বার যখন টেনে হাতের কাছে আনলেন, এবার তাকায় দেখে এবার স্বর্ণ রূপার চাইতে দামি মতি দিয়া এই বালতিটাকে আল্লাহ ভর্তি করে দিছে। এবারও তিনি এটা ফেলে দিয়ে কান্না শুরু করলেন, আল্লাহ, চাইছিলাম তোমার কুদরতি কদমে সেজদা দিব, আর তুমি দুনিয়া দিয়ে আমারে ফিরাইয়া দিবার চাও। হায় হায়, দুনিয়া নিয়া আমার মতো গাধা কত মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার সুযোগ হয় নাই। আল্লাহর গোলামেরা এইভাবে ইবাদতের আকাঙ্ক্ষা করেছে, আর গভীর রাত্রটাকে, পুরা গভীর রাত্রকে সবে কদর মনে করে করে ইবাদত করেছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াবুদুল্লাহ, বান্দা, আমি তোমাকে 1 নম্বর আদেশ করলাম, তুমি আমার ইবাদত করবা। 2 নম্বর আদেশ করলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমাদের সমাজে এমন কিছু লোক আমরা আছি যে কথায় কথায় আল্লাহর সাথে শিরিক করি। কি বলেন, আছে না নাই? শিরিক করা কত জঘন্য, এটা যদি আমরা জানতাম তাহলে এরকম জঘন্য পাপ থেকে আমরা ফিরে থাকতাম। শিরিক করার 1 নম্বর ক্ষতি হচ্ছে, এই সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য কোনো পাপ করলে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমা করবেন। ওয়া মাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহাপাপে আবদ্ধ হলো। 1 নম্বরে আল্লাহ পাক তারে ক্ষমা করবেন না। এই আয়াতে 2 নম্বর জানলাম, সে মহাপাপে আবদ্ধ হলো। শিরক করলে আল্লাহ পাক তারে ক্ষমা করবেন না।
2 নম্বরে শিরক করলে সে মহাপাপে আবদ্ধ হলো। 3 নম্বরে সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, অংশীদার সাব্যস্ত করলো, সে গুমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। বলুন নাউযুবিল্লাহ। শিরক করার 4 নম্বর ক্ষতি সূরাতুল হজের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকা আন্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহু তায়রু, পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেল। আপনারা মুরগির বাচ্চা আকাশ থেকে চিলে যে ছৌ মেরে নিয়ে যায়, এটা দেখেন নাই? ফাতাখতাফুহু তায়রু, অথবা পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ধমকা হাওয়া এসে তাকে ছৌ মেরে নিয়ে দূরবর্তী কোথাও নিক্ষেপ করে দিল। আমি আল্লাহ তার কোনো জিম্মাদারি নিব না। এই হলো 4 নম্বর ক্ষতি। এবার চিন্তা করুন, শিরিক করা কত বড় অন্যায়। শিরিক করার 5 নম্বর ক্ষতি হলো কুরআনুল কারীম সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর ওই শিরিককারীর ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। শিরিককারীর 6 নম্বর ক্ষতি হলো, হাদিসে এসেছে বুখারী শরীফ 256 নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহকে ছাড়া অন্য কোনো মাবুদকে ডাকবে, আহ্বান করবে, আর এই অবস্থায় যদি তার মরণ হয়, মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান উদখিলান নার, যেই ব্যক্তি আল্লাহকে ছাড়া ভিন্ন কোনো মাবুদকে শরীক করে ডাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। কোনো নবী রাসূলকে আল্লাহ পাক ছাড় দেন নাই। আদম নবী থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই কথা ভালো করে বুঝাইয়া দিয়েছেন। সূরাতুল আনআমের 88 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলে, ওয়ালাউ আশরাকু, ও নবীরা শোনেন, আপনারা যদি শিরক করেন, লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমি আল্লাহ আপনাদের সমস্ত জীবনের নেক আমল বরবাদ করে দিব। নবীদের আমল যদি শিরক করলে বরবাদ হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে বলুন? শুধু সমস্ত নবীদেরকে বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক বিশেষ করে আবার পার্সোনাল ভাবে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইন আশরাকতা, নবী আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আমি আল্লাহ আপনার আমল নষ্ট করে দিব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে শিরক করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর শিরক করা কি? এটাই তো বুঝলাম না, একটু পরে বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল বরবাদ হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ এবং তার রাসূল এই বিষয়টিকে ভালোভাবে সাহাবা একরামকে বলছেন, উম্মতকে শিখায়া গেছেন। নবীজির এক সাহাবী বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করলেন। একটা হলো নসিহত, আরেকটা হলো ওসিয়ত। নসিহত হইল এই যে আমি আপনাদেরকে করছি, এটা আপনারা মানতেও পারেন, আর মনে না চাইলে নাও মানতে পারেন, এটা আপনাদের বিবেকের কাছে থেকে যাবে, কি বলুন ঠিক না? আর ওসিয়ত হচ্ছে এমন ব্যক্তিকে করা হয়, আর এমন ব্যক্তি করে যেটা গুরুত্ব অনেক বেশি। যেমন পিতা সন্তানকে ওসিয়ত করে, বাবারে আমি যদি মারা যাই তাহলে মসজিদে 10,000 টাকা দিস, এরকম ওসিয়ত করে। কি বলেন, করে কি করে না?
এটা যদি শরীয়ত সম্মত হয় তাহলে এটা পালন করা ওয়াজিব, আর শরীয়ত বহির্গত হইলে এটা পালন করা জায়েজে নেই। তো আমার মুসলমান ভাইরা, এবার বিষয় হচ্ছে আমরা যেভাবে শরীক করছি, অথচ আল্লাহর রসুল সাহাবীদেরকে শিখাইছেন, আর সাহাবী বলতেছেন আল্লাহর রসুল আমারে ওসিয়ত করছেন আল্লাহ তুশরিক বিহি শাইআ, কোনো কিছুকে, কোনো বস্তুকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও জীবনে তুমি শিরকের মতো মহাপাপ করবা না। শিরকের মতো এত জঘন্য পাপ যদি কেউ করে তো আল্লাহ পাক তার ঠিকানা রাখবে জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। তার ঠিকানা হবে কোথায়? এ জোরে বলেন, তার ঠিকানা কোথায়? এখন শিরকের বিভিন্ন তবকা আছে, আমি তিনটা কথা বলবো। এক নম্বরে আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? যদি বলেন আল্লাহ অনেকজন, তাহলে শিরক হইল কি হইল না? এটাকে বলে আশিরকু বিল ওয়াহদানিয়াতি, একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ যদি থাকতো তাহলে আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যেত। কি বলুন ঠিক না বেঠিক? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ ছাড়া যদি ভিন্ন কোনো আল্লাহ বা মাবুদ থাকতো তো আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যেত। এক আল্লাহ বলতো যে আজকে বৃষ্টি হবে, আর এক আল্লাহ বলতো যে না আজকে রৌদ্র হবে। দুই আল্লাহ মারামারি করতো। কি বলুন ঠিক না বেঠিক? দুইজনে যদি মারামারি করতো তো কি আসমান জমিন ঠিক থাকতো? তাহলে এটাকে বলে আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদে অংশীদার সাব্যস্ত করা। আশা করি হয়তো বুঝতে পেরেছেন। দুই নম্বরে হলো আশিরকু বি আফআলিল্লাহ, আল্লাহর কোনো কাজকর্মে অংশীদার সাব্যস্ত করা। যেমন রিজিক দেওয়ার মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক বুঝি পীর সাহেব বাবা, সন্তান দেওয়ার মালিককে। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন আমার সন্তানটা আমার বাবাই দিছে, আমার সন্তানটা আমি অমুকের জন্য পাইছি, অথবা কোনো বিষয়ে যদি বলেন যে আমি রিজিকটা ওই কারণে পেয়েছি, তাহলে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত হলো। আল্লাহর যে ক্ষমতা, যে কাজ, ওই কাজটা অন্যজনকে আপনি দিয়ে ফেললেন। কি বলেন ঠিক না ঠিক? এটা হলো আশিরকু বিল বিআফআলিল্লাহ, আল্লাহর কাজকর্মের মধ্যে অংশীদার সাব্যস্ত করা। তিন নম্বরে হলো আশিরকু বিল ইবাদাতি, ইবাদতের মধ্যে শিরিক করা। এই কপালটা শুধু একমাত্র কার জন্য? এ জোরে বলুন না, কার জন্য? এই কপালটা দিয়া যদি আল্লাহর জন্য সেজদা না দিয়া অন্য কাউকে দেয়া দেন, সাথে সাথে শিরিক করলেন। আর শিরিক করার ঠিকানা, শিরিক করার পরিণতি হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল ইজ্জাতুল জালাল দুই নম্বরে সে আদেশ করলেন যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। তিন নম্বরে সে আল্লাহ পাক আদেশ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা ইহসান করো। আল্লাহর তিন নম্বর আদেশ পিতামাতার সাথে ইহসান করা। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য এক জায়গায় ইহসানের 5টা বিষয় মানুষকে বুঝাইছেন। কয়টা বিষয়? হাতের আঙ্গুল উঠান তো 5টা মনে রাখার জন্য। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। হাত নামান। এই 5টা বিষয় যদি সন্তানের মাঝে থাকে তাহলে ওই সন্তান পিতা মাতার উপরে ইহসান করে, আবার ইহসান করেছে এরকম। আর যদি এই 5টা জিনিস না থাকে তাহলে বুঝবেন পিতা মাতার উপর আপনি ইহসান করেন নাই, করছেনও না। তার মধ্যে 1 নম্বর আল্লাহ পাক বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হলে তখন তাদের কোনো কাজকর্মের কারণে, তাদের কোনো কর্মকাণ্ডের কারণে তুমি নাক ছিটকাইতে পারবা না। এটা হলো 1 নম্বর। পিতামাতা বৃদ্ধ হলে, বয়স্ক হলে তাদের কোনো কাজকর্মের কারণে, তাদের কোনো কর্মকাণ্ডের কারণে সন্তান নাক ছিটকাতে পারবা না।
কারণ পিতামাতা এমন দৌলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমা, যেই ব্যক্তি কোনো পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কোনো সন্তান যদি পিতামাতার চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময়ে, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটা একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক সন্তানের আমলনামায় লেখা দেয়। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, কোন সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে মায়ার নজরে দৈনিক 100 বার তাকায়, তাইলে আপনার অভিমত কি? আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম, কোন সন্তান যদি মায়ার নজরে দৈনিক 100 বার সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের আমলনামায় লেখা দিবে। এমন দরদি মা বাবা যারা যারা হারায় ফেলছেন, হায় রে, দুনিয়ায় যদি কেউ আপনাকে ভালোবাসে, মহব্বত করে, কোনো না কোনো স্বার্থ সেখানে থাকবে। কিন্তু এমন দুজন ব্যক্তি আছে দুনিয়ায় যারা সন্তানকে কোনো স্বার্থের কারণে ভালোবাসে না। মা বাবা হলো এমন দুজন ব্যক্তি সন্তানকে বিনা স্বার্থে মহব্বত করে ভালোবাসে, ঠিক না বেঠি? অন্য কেউ যদি মহব্বত করে ভালোবাসে, বুঝবেন কোনো না কোনো চাহাত আছে, কোনো না কোনো চাহিদা আছে, কোনো না কোনো উদ্দেশ্য আছে। কিন্তু একমাত্র মা বাবা সন্তানকে মহব্বতের সাথে ভালোবাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, সন্তানকে মা বাবা যে সত্যিকারের ভালোবাসে, মহব্বত করে, এটা আমি আপন চোখে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, পিতামাতা তার সন্তানকে মন থেকে ভালোবাসে, এটা তুমি কেমনে দেখলা? কয়, আমি একদিন 2টা খেজুর নিয়ে বসছিলাম, রমজান মাস ইফতারি করব। এমন মুহূর্তে একজন ভিখারি আয়েশা আমারে ডাক দিছে, কে আছো মা? আজকে 3 দিন যাবৎ অনাহারে আছি, আমারে একটু সহযোগিতা করো, একটু খাবার দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার খাদেমার হাতে একটা খেজুর দিয়া বললাম, যা এই খেজুরটা ভিখারির হাতে দিয়ায়। খাদেমা ভিখারির হাতে খেজুরটা দিলে দূর থেকে আমি তাকায় রইলাম, ওই মহিলাটা খেজুরটা হাতে লইয়া মুষ্টিবদ্ধ করে একটা দৌড় দিছে। আমি আয়েশা ওই মহিলার দিকে তাকায় রইলাম। ওগো নবীজি, আমি দেখলাম বহু দূরে এই মহিলার 2টা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করতেছে। মা সন্তানকে কত ভালোবাসে, কত মহব্বত করে আমি নিজ চোখে দেখেছি। মা দৌড়াইয়া সন্তানগুলোকে সেই ময়লা থেকে উঠাইয়া একটা খেজুর আমি দিছিলাম 2 ভাগ কইরা, ওই 2 ভাগ খেজুর 2টা সন্তানের মুখে তুলা দিছে। 3 দিনের অনাহার মা, 3 দিন যাবৎ কোনো খায় না। ওই মা নিজে খেজুরটা মুখে না দিয়া অর্ধেক কইরা 2 ভাগ কইরা 2টা সন্তানের মুখে তুলা দিছে। আমি খাদেমাকে ডাক দিলাম, খাদেমা বাকি খেজুরটাও দিয়া দে। খাদেমা বাকি খেজুরটাও মার হাতে তুলা দিছে। মা এমন দরদি, ওই দ্বিতীয় খেজুরটাও নিয়া 2 ভাগ কইরা 2টা সন্তানের মুখে তুলা দিছে। মা 3 দিনের অনাহারে আছে, মা খেজুর থেকে কোনো অংশ মুখে দেয় নাই। এমন দরদি মা বাবা সকলকেই দিল থেকে মহব্বত করে ভালোবেসে লালন পালন করেছে, কি বলুন, ঠিক না বেটি? এমন দরদি মা বাবার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। নবীজি বারবার বলছেন, একজন সাহাবী গিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনার কাছে বায়াত হচ্ছি, যুদ্ধে যাব, হিজরত করব, অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তোর কি মা বাবা আছেনি? হ্যাঁ, আমার বাড়িতে মা বাবা আছে। আল্লাহর নবী বলেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, যাও যাও, তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। ফা আহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে গিয়া তাদের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহর রসুল তাকে যুদ্ধ নাই, হিজরত করতে বলে নাই,
তুমি তোমার মা বাবার কাছে যাও, ফাহসিন সোহবাতাহুমা, তাদের সাথে সুন্দর আচরণ করো। মা বাবা এমন দামি দৌলত, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, ফিরায়া দেন না। 1 নম্বরে দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া। 2 নম্বরে দাওয়াতুল মুসাফিরি, মুসাফির বান্দার দোয়া। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটাও আল্লাহ ফিরায়া দেন না, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। চাই সেটা নেক দোয়া হোক অথবা বদ দোয়া হোক, নেক দোয়া হলে কবুল করেন কে? জোরে বলেন, কবুল করেন কে? বদ দোয়া হলে কবুল করেন কে? যেমন আমার মুসলমান ভাইরা, এক মা মুসাল্লায় বসে সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান 2 চোখের আন্ধা, চোখে দেখে না। তোমার আসমান, তোমার সৃষ্টি জমিন, হাজারো সৃষ্টি শৈলী, আমার সন্তান দেখে না, 2 চোখের আন্ধা। আমি মা সন্তানের জন্য দোয়া করলাম, আয় আল্লাহ আমার সন্তানের চোখে তুমি আলো দেয়া দাও, আমার সন্তানের জ্যোতি তুমি দেয়া দাও। মা তখনও মুনাজাত শেষ করে নাই, সন্তানের দিকে তাকায়া দেখে আল্লাহ পাক মায়ের দোয়ার বরকতে সন্তানের চোখে আলো ফিরাইয়া দিয়েছে। মায়ের দোয়ার বরকতে যিনি চোখের আলো পেয়েছেন তিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। নীল আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা বুখারী শরীফ, এই বুখারীর লেখক ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার বরকতে চোখের আলো পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে চোখের মধ্যে এত জ্যোতি পেয়েছে, কিতাবে লেখা আছে জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে তিনি বসে বসে কিতাব লিখতেন, বাতির প্রয়োজন হয় নাই। মা দোয়া করলে সাথে সাথে কবুল হয়, বদ দোয়া করলেও কবুল হয়। বিশ্বাস হয় কি হয় না? আসুন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির লেখা আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, ওই আদাবুল মুফরাদেও আছে। রিয়াদুস সালিহিন নামক কিতাবেও এই হাদিসটি আছে। শরফুদ্দিন নববী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ওই হাদিসে এসেছে মা বাবার বদ দোয়াও কবুল হয়। মা বাবার জন্য এমন আল্লাহ তাআলা বরকত দান করেছেন, মা বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করে সেটাও কবুল হয়। দেখুন জুরাইজ নামক এক আবেদ ব্যক্তি অনেক ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করবার জন্য নীরব নিস্তব্ধ একটা ঘর তিনি বানাইছেন, বৈশা বৈশা ইবাদত করে। একদিন মা ঘরের সামনে গিয়া ডাক দিছে, ইয়া জোরাইজু, ও জোরাইজ তুমি ঘরে আসুনি। ওই মুহূর্তে জোরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ানো ছিল। কোথায় দাঁড়ানো ছিল? নামাজে দাঁড়ানো ছিল। এখন চিন্তা করতেছি, ইয়া রব্বি উম্মি ওয়া সলাতি, ও গো রব আমার মা আর আমার নামাজ, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব? তখন তিনি সিদ্ধান্ত নিলেন নামাজ শেষ করে মায়ের ডাকে সাড়া দিবেন। একদিন 2 দিন আইসা ডাকলেন, দ্বিতীয় দিন নামাজে, তৃতীয় দিন ডাকলেন নামাজে। 3 দিন পর্যন্ত মা ওনারে না পাইয়া ছোট্ট একটা বদদোয়া দিছে, লা আমাতাকাল্লাহু ইয়া জুরাইজু হাত্তা তানজুরা ফি ওয়াজহিল মুমিসাত। যার মুলাক্কাস কথা হচ্ছে, সামারি হচ্ছে, এ জোরাইজ তোমার যে আল্লাহ কোনো অসতী নারীর বেজালে না ফেলায়া মরণ না দেয়। এতটুকু বদদোয়া মা করে দিছে। কিছুদিন পরে সুন্দরী এক মহিলা ছোট্ট একটা বাচ্চা কুলে করে নিয়া সমাজে ঘুরে আর কয়, ও এলাকাবাসী শোনো, এই যে আমার কোলে বাচ্চাটা দেখো, এটা জোরাইজের সন্তান, জোরাইজের ফসল। এই সংবাদ মুহূর্তের মধ্যে এলাকায় ছড়ায়া গেছে। রাজ দরবারে চলে গেলি আল্লাহর নবী সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজ দরবার থেকে বাদশা কিছু লোক পাঠায় দিছে, যাও ইহদিমু সৌমাতাহু, তার এই ইবাদতখানাটা ভাইয়া মাটির সাথে গুড়ায়া দিবা, মিশায়া দিবা, ওয়া আতুনি বিহি, আর তাকে আমার কাছে নিয়ে আসবা। তাকে কোমরে শিকল বাইদা অপমান বেশে রাজ দরবারে নিয়ে গেছে। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে জোরাইজকে জিজ্ঞাসা করে, জোরাইজ ভাবছিলাম তুমি আমাদের এলাকায় সবচাইতে বড় আবেদ, এমন অপকর্ম কিভাবে সম্ভব হলো? জোরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, বাদশা নামদার, অত কিছু বলবার চাই না, এই বাচ্চাটাকে আমার সামনে আনেন, আমি একটু জিজ্ঞাসা করি। এতে আরো আশ্চর্য হয়েছে, বাচ্চাকে জিজ্ঞাসা করবে, কোলের শিশু বাচ্চাকে।
আল্লাহ রসুল বলেন ফাতআনা ফি বাতনিহি, এইভাবে শাহাদাত আঙ্গুলি দিয়ে বাচ্চার পেটে একটা খোসা দিছে। ফাতআনা ফি বাতনিহি, পেটে খোসা দিয়ে বলতেছি ইয়া গোলাম মান আবুকা, এরে গোলাম, এ বাচ্চা বল তোর বাবার নাম কি, তোর বাবার পরিচয় কি। আল্লাহ পাক এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিছে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে কয়েকজন বাচ্চার জবান খুলছে, তার মধ্যে একজন হলো এই জুরাইজের সাক্ষীদাতা বাচ্চা। আবার ঈসা আলাইহিস সালামও বাচ্চা অবস্থায় কথা বলছে, আপনারা জানেন। সঙ্গে সঙ্গে স্পষ্ট ভাষায় বলতেছে আমার বাবা হচ্ছে ফুলানুর রাই, ওই যে জঙ্গলের অমুক রাখাল হয়েছে আমার বাবা। এখন বাচ্চা নামদার আর আশেপাশে যারা বসছে সবাই বুঝা ফেলছে এতক্ষণ এই আবেদের সাথে যা করা হয়েছে, অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তার ঘরবাড়ি ভাঙ্গা হয়েছে, তার ইবাদতখানা ঘুরাইয়া দেওয়া হয়েছে, সবগুলি বেআইনি হয়েছিল। কি বলেন ঠিক কিনা? এবার বাদশা বলতেছে আতাজালু সাওমাতাকা মিন যাহাবিন, এরে জুরাইজ, আমরা কি তোমার এই ইবাদতখানাটা স্বর্ণ দিয়া বানায় দিব নাকি রূপা দিয়া বানায় দিব? কাজটা তো আমরা ঠিক করি নাই। এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন আমার স্বর্ণের গড়ের দরকার নাই, রূপার গড়ের দরকার নাই, রুদ্দুহা কামা কানাত, আমার ঘরটা যেমন ছিল এমন মাটি দিয়া বানায়া দিলেই হবে, মাটির গড় হলেই যথেষ্ট। তবে বাদশা নামদার একটা জিনিস আমি বলবার চাই। কয় কি বলতে চাও? কয় আমার এই হেনস্থার শিকার হওয়ার যে কারণ, যে হাকিকত, ওইটা আমি জানাইতে চাই। কয় কি কারণ? কয় আদরাকতানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমারে নাগাল পাইছে। এই যে মা ছোট্ট করে একটা বদদুয়া দিছিল যে কোনো অসতী নারীর বেজালে না ফেলায় যে তোর মরণ না হয়। আদরাকতানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমারে নাগাল হয়েছে। তাহলে মায়ের নেক দোয়াও লাগে, বদদুয়াও লাগে। কি বলেন ঠিক না বেঠি?